শাওমির তরফ থেকে এমন একটা ফোন লঞ্চ হতে চলেছে যেটা মার্কেটে কিন্তু একটা নতুন বেঞ্চমার্ক সেট করতে চলেছে। কারণ এই ফোনের মধ্যে যেটা তোমরা পাচ্ছ সেটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হতে চলেছে স্মার্টফোনের মার্কেট বা স্মার্টফোনের মধ্যে 1 ইঞ্চ লাইকা সেন্সার তোমরা এখানে দেখতে চলেছো। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 200 মেগাপিক্সেলের এখানে একটা টেলিফটো লেন্স আছে, সঙ্গে একটা দুর্দান্ত প্রসেসর, বিগ ব্যাটারি, একটা মানে আউট অফ দ্য বক্স মানে এক্সেলেন্ট একটা প্রিমিয়াম এবং এলিগেন্ট ডিজাইন, সঙ্গে ডিউরেবল একটা ফোন, লং টার্ম তোমরা এখানে ব্যাটারি ব্যাকআপের সঙ্গে লং টার্ম আপডেটও তোমরা এখানে পাবে। সব মিলিয়ে ফোনটা কিন্তু একদম বাজেটে মানে যে প্রাইস রেঞ্জে লঞ্চ হবে এবং তার ফলে এই ফোনটা কিন্তু একটা মার্কেটে নতুন করে একটা হালচাল তৈরি করতে পারে। আর সেই ফোনের ডিটেলস স্পেক্স এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর ডিটেলস রয়েছে, এআই এর প্রচুর ফিচার্স রয়েছে, ক্যামেরা তো রয়েইছে, সব মিলিয়ে এই ফোনটা আকর্ষণীয় হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা সত্যি অবাক হবে। চলো প্রথমে এই ফোনের যে মেন যে সেকশন, ক্যামেরা সেকশন, সেইখান দিয়ে শুরু করি, কারণ এটা কিন্তু সত্যি হাইলাইট করছে জায়গাটাকে। কারণ এখানে ইউনিক একটা ক্যামেরা তোমরা দেখতে চলেছো, যেখানে 50 মেগাপিক্সেলের লাইকা 23 মিলিমিটারের মেন ক্যামেরা, যেখানে 1 ইঞ্চি পর্যন্ত 1 ইঞ্চির একটা সেন্সার দেখতে পাচ্ছ। মানে যত বড় সেন্সার তত লো লাইটে কিন্তু ফোন বেশি বেটার পারফরমেন্স করবে, তত ফোনের পিকচারের ডেপথ বাড়বে, তত পিকচারের কিন্তু অন্য রকমভাবে যারা এডিটিং করবে কিংবা ওই ফোনটা দিয়ে যারা ডিএসএলআর লেভেলের ভিডিও কিংবা ফটো তুলতে চাও তারা কিন্তু তুলতে পারে। মানে ডিএসএলআর লেভেলের যারা ফোন খোঁজো, ক্যামেরা খোঁজো, তাদের জন্য এই ফোনটা বেস্ট অপশন হতে পারে। সঙ্গে 200 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স পাবে, 75 to 100 মিলিমিটার পর্যন্ত তোমরা রেঞ্জ পাচ্ছ, জুম করতে পারবে। 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটা তোমরা ক্যামেরা পাচ্ছ, এবং হ্যাঁ বলে রাখি 120x পর্যন্ত জুম কিন্তু এখানে সম্ভব। সঙ্গে তোমরা যে মেন ক্যামেরা রয়েছে 8K 30 fps এবং 4K ডলবি ভিশন পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। সেলফি ক্যামেরা তোমরা পাবে 50 মেগাপিক্সেলের অটো ফোকাস, সেখানে তোমরা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। ডিসপ্লে সেগমেন্টেও কিন্তু এখানে চমক রয়েছে, 6.9 ইঞ্চেসের হাইপার RGB OLED ডিসপ্লে তোমরা এখানে দেখতে চলেছো। সঙ্গে 120 Hz রিফ্রেশ রেট, 1 থেকে 120 পর্যন্ত রিফ্রেশ রেটটা ভ্যারি করবে। 3500 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছ, HDR+10 এর প্লাসে সাপোর্ট পাচ্ছ, ডলবি ভিশন পাচ্ছ এবং Xiaomi Shield Glass 3.0 প্রোটেকশন পাচ্ছ। এরপরে আসি পারফরমেন্স, কারণ পারফরমেন্সে একটা নতুন চিপসেট রয়েছে। সেখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর একটা প্রসেসর, 3 ন্যানোমিটারের। কোয়ালকম AI ইঞ্জিন রয়েছে, এআইটাকে মারাত্মকভাবে এখানে কিন্তু ইন্ট্রোডিউস করানো হয়েছে। Xiaomi HyperOS 3 তোমরা এখানে দেখতে চলেছো। র্যাম এবং স্টোরেজের দিকে 16GB তোমরা LPDDR5X এর র্যাম তোমরা দেখতে চলেছো, UFS 4.1 স্টোরেজ দেখতে চলেছো এবং 512GB 1TB পর্যন্ত ভ্যারিয়েশন তোমরা এখানে দেখতে পেয়েছো। মানে টপ লেভেলে, মানে টপ নচ ফ্ল্যাগশিপ ফিলিংস প্রসেসরের দিক থেকে তোমরা পেতে চলেছো। এআই ফিচার্সগুলো নিয়ে একটু বলে রাখি, এআই রাইটিং, এআই ইন্টারপ্রেটার, এআই স্পিচ রেকগনিশন, এআই সার্চ, এআই ডাইনামিক ওয়ালপেপার, সঙ্গে সার্কেল টু সার্চ, গুগল জেমিনাই, এগুলো তোমরা দেখতেই পাবে। ব্যাটারি ব্যাকআপের দিক থেকে বলতে গেলে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছ, 90 ওয়াট ফাস্ট চার্জিং এর সঙ্গে পাচ্ছ এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং পাচ্ছ। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে যদি আসি, দেখো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে তোমরা এখানে দারুণ একটা প্রিমিয়াম এলিগেন্ট লুক দেখতে পাবে। সঙ্গে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম পাচ্ছ, IP68 এর রেটিং পাচ্ছ এবং ফ্রন্ট এবং পেছন দিকে দুদিকে তোমরা গ্লাস পাচ্ছ এবং একটা ইউনিক কালারের সঙ্গে কিন্তু 3টে ইউনিক কালারের সঙ্গে ফোনটা লঞ্চ হতে চলেছে। আর ওভারঅল যদি দেখতে হয় Xiaomi Ultra 70 বা Xiaomi 70 Ultra, এই ফোনটা কিন্তু যে প্রাইস রেঞ্জে লঞ্চ করছে ডিএসএলআরকে কিন্তু সত্যি চ্যালেঞ্জ করে। যারা একটু হাই প্রাইসের ফোন ইউজ করো কেন ব্যবহার করো, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন, বেস্ট চয়েস হতে পারে। কারণ 2026 সালের বেস্ট ক্যামেরা সেগমেন্টের ফোন কিন্তু তোমরা এইখানে দেখতে চলেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ফোনটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করো। আর তোমরা এই ফোনটাকে কত মার্কস দিচ্ছ 10-এ সেটা একবার কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আগামী দিন আমার চ্যানেল ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।